নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্টের প্রধান ফটকের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ফটকটি রয়েছে সেই ফটকে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির তাদের কঠোর অবস্থান রয়েছে। সেখানে বিজিবির একটি সাজোয়া যানও আপনারা দেখতে পাচ্ছেন, যে সাজোয়া যানটির অবস্থান কিন্তু একেবারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ফটক রয়েছে সেখানে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আগামীকালকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা লকডাউন, সেই কর্মসূচিকে ঘিরে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ। এবং আমরা দেখতে পেয়েছি শুধু এই স্থানটি নয়, আওয়ামী লীগের এই কর্মসূচিকে ঘিরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ সহ যতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সে সকল পয়েন্টগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা অবস্থান করছেন এবং যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা পরিবেশ সৃষ্টি হলে সেটি রুখে দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিজিবির যে একটি সাজোয়া যান, সেই সাজোয়া যানের ভেতরে বিজিবির সদস্যরা কিন্তু অবস্থান করছেন, পাশাপাশি তারা কিন্তু বাইরেও অবস্থান করছেন। একেবারে কঠোর নিরাপত্তা ভলই কিন্তু সৃষ্টি করে রাখা হয়েছে যেন কেউ এখানে অপরাধ সংগঠিত করতে না পারে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কয়েকদিন ধরে কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে সারা দেশে। সেই ধরনের কর্মসূচিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কঠোর অবস্থান নিয়ে রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ফটকটি রয়েছে সেই ফটকে। এবং আগামীকালকে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে মূলত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রায় ঘোষণা করা হবে, সেটিকে ঘিরেই মূলত এই ব্যাপক নিরাপত্তা। এবং আমরা দেখতে পেয়েছি সেটিকে ঘিরে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর এই কঠোর অবস্থান এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এই অবস্থানটি নিয়ে রেখেছেন একেবারে হাইকোর্টের ঠিক সামনের যে স্থানটি রয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা এখানে অবস্থান নিয়ে তারা রয়েছেন এবং যে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ এখানে যদি সৃষ্টি হয় সেটি তারা আসলে রুখে দেওয়ার জন্য তারা যথেষ্ট প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন এবং তারা সাজোয়া যান নিয়ে এখানে অবস্থান করছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাইকোর্টের প্রধান ফটকের পাশাপাশি তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে স্থানটি রয়েছে সেই স্থানে তারা অবস্থান করছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের যে রায়ট কন্ট্রোল যে সকল বস্তু রয়েছে সেই সকল বস্তু তারা পরিহিত অবস্থায় রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিজেপির সদস্যরা তারা তাদের আগ্নেয়াস্ত্র পাশাপাশি তাদের রাইট কন্ট্রোলার, অর্থাৎ যে কোনো প্রকার এখানে ঘটনা সংঘটিত হলে সেটি তারা রুখে দেওয়ার জন্য কঠোর অবস্থান নিয়ে রেখেছেন। এবং বিজেপির একটি সাজোয়া যানও কিন্তু এখানে রয়েছেন, যেটি আমরা দেখতে পাচ্ছি। সেই সাজোয়া যানের উপরে বিজেপির একজন সদস্য অবস্থান করছেন এবং হাইকোর্টের যে ফটকটি রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঠিক ফটক, যেখানে আগামীকালকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের একটি রায় ঘোষণা করা হবে, যে রায়কে ঘিরে ইতিমধ্যে ব্যাপক তোড়জোড় শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সারা দেশে কিন্তু নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে, সেটি আমরা দেখেছি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে চিত্রটি, এটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান ফটক বলা চলে। সেই ফটকের সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অবস্থান, পাশাপাশি বিজিবির পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা তারা অবস্থান করছেন এবং পুলিশ সদস্যরাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক ফটকে তারা অবস্থান করছেন তাদের কঠোর নিরাপত্তা বলয় সৃষ্টি করে। এবং এখানে আসলে যে কেউ চাইলেই আসলে আজকে কোনো কারণে ভেতরে প্রবেশ করতে পারছেন না, অর্থাৎ এই যে নিরাপত্তা বলয় সেটি কিন্তু পুলিশ পাশাপাশি বিজেপি তারা যৌথ কার্যক্রমের মাধ্যমে তারা আসলে এখানে সৃষ্টি করেছে, সেটিও আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যে সারা দেশে অতিরিক্ত পুলিশ পাশাপাশি বিজিবি, র্যাব, সেনা মোতায়েন করা হয়েছে। এবং তারই অংশ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে যে দৃশ্যটি সেটি আপনাদেরকে একটু দেখাতে চাই। ভেতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য তারা অবস্থান করছে এবং প্রধান ফটক থেকে শুরু করে ভেতরে যে চিত্র সেটি আপনারা দেখছেন। বিজিবি পাশাপাশি এখানে পুলিশের সদস্যরা তারা অবস্থান করছে এবং তাদের এই অবস্থানের মাধ্যমে আসলে কঠোর নিরাপত্তা বলয় কিন্তু সৃষ্টি করে রাখা হয়েছে, যেন যে কেউ চাইলে আসলে যেন ভেতরে প্রবেশ করতে না পারে। এটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ফটক, সেই ফটক এখান দিয়ে মূলত প্রবেশ করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে, সেটি আপনারা দেখছেন। এবং এই ফটকের বাহিরে আমরা দেখতে পাচ্ছি বিজেপির সদস্যরা তারা অবস্থান নিয়ে রেখেছেন এবং বিজেপির সদস্যদের কঠোর নিরাপত্তা বলয় কিন্তু এখানে সৃষ্টি করে রাখা হয়েছে। দর্শক, আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যেই সারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের এই যে কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে ব্যাপক তোড়জোড় শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা দেখছি বিজিবি তারা তাদের কঠোর নিরাপত্তা বলে এখানে সৃষ্টি করে রেখেছেন এবং
শাহবাগ মোড়, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, আমরা দেখছি ধানমন্ডি এলাকা, সে সকল স্থানেও কিন্তু বিজিবি পুলিশ তারা কিন্তু অবস্থান নিয়েছেন। যে কোনো প্রকার তৎপরতা বা অপশক্তি যদি এখানে আসে সেটি আসলে তারা রুখে দেবেন, এমনটি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গেল মধ্যরাতে গাজীপুরে 3টি পরিবহনে আগুন দেওয়া হয়েছে এবং এছাড়াও ঢাকাতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পাশাপাশি মিরপুরে শতাব্দী পরিবহন নামে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকালকে রাত্রে সূত্রাপুর এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে এবং তারপরে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কঠোর অবস্থান নেন। এবং তার গত পরশু রাত্রে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের 3 জন নেতাকর্মী আটক হন বাংলা মোটর এলাকায়। এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করার পরে এখানে আমরা দেখছিলাম এনসিপির নেতৃবৃন্দ তাদেরকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামীকালকে মূলত শেখ হাসিনার একটি রায় ঘোষণা করা হবে। সেই রায়কে ঘিরেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নিয়ে রেখেছেন, যেন কেউ নিষিদ্ধ সংগঠনের কেউ এখানে এসে কোনো ধরনের অপতৎপরতা যেন চালাতে না পারে, সেটিকে ঘিরে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর এই অবস্থান। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে গুলিস্তানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পল্টন থানার পক্ষ থেকে তারা একটি বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদ, এবং ইসলামী ছাত্র শিবির তারা জানিয়েছে আগামীকালকে সারা দেশের সকল স্থানে জামায়াতে ইসলামীর সদস্যরা তারা অবস্থান করবেন, পাশাপাশি শিবিরের সদস্যরা তারা অবস্থান করবেন। দর্শক, এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামনে থেকে সবশেষ।